ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তো কীভাবে আমি করলা ভাজি রান্না করি সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, 4-5টা মরিচ অ্যান্ড 2টা রসুনের কুচি, একদম রসুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখন তেলের মধ্যে মশলা, এই পেঁয়াজ রসুন মরিচটা খুব ভালো করে একটু ভেজে নিব। করলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং খেতেও খুব ভালো লাগে করলা ভাজি। দেন আমি এখন ওই যে পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই করলাটা দিয়ে দেব। দিয়ে এখন এটাকে একটু সুন্দর করে সময় নিয়ে ভাজবো। দেন আমি এখন করলাটার মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। দ্যাটস ইট। এখন এইভাবে এটাকে মশলার সঙ্গে ভালোভাবে করলাটাকে মিশিয়ে আর কি, করলাটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে যেভাবে এখন আস্তে আস্তে করে, মানে খুবই ধিমি আছে, অল্প আছে আর কি, করলাটাকে ভাজতে একটু সময় নিয়ে 10-15 মিনিট ধরে করলা ভাজিটাকে কুক করব। এভাবে খেতে কিন্তু করলা ভাজি খুব ভালোই লাগে। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আর কি ছুটির দিনে আমি বাসায় যেসব রান্না করি সেসবই আর কি আপনাদের সামনে শেয়ার করি আর কি। আমার ভালো লাগা থেকে এটা করা, প্রফেশন হিসেবে কিছু না। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কাজের ফাঁকে ফাঁকে আমি যা রান্না করি সেটি আমি আপনাদের সামনে শেয়ার করি। তো এইভাবেই ঢাকনা দিব না, খুবই অল্প আছে আমি করলাটাকে ভাজি করব। তো এই যে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন করলাটা প্রায় রান্না শেষের দিকে। এইভাবে সময় নিয়ে করলাটাকে আর কি আমি রান্না করতেছি। এটা একটু সময় নিয়েই রান্না করতে হয়। ঢাকনা দিচ্ছি না, কারণ ঢাকনা দিলে করলাটা তিতে লাগে। তো তিতাটা রিমুভ করার জন্য আর কি এইভাবে সুন্দর করে ধীরে ধীরে অল্প আছে আমি করলাটা রান্না করতেছি, করলা ভাজি আর কি। তো ভিউয়ার্স দেখেন আপনারা, করলা ভাজি ফুলফিল কমপ্লিট। একদম ভাজা ভাজা করলা ভাজি, সঙ্গে যদি মাছ, কোনো আমিষ যদি থাকে, মুরগির মাংস বা মাছ, সুন্দর। তো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ফাইনালি রেডি হয়ে গেল করলা ভাজি। দেখেন আপনারা, সুন্দর। তো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বাংলাদেশি, মানে দেশীয় রান্নার রেসিপি নিয়ে। বাংলাদেশি না, সরি, দেশীয় রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।